একেবারে কার্যত ডেডলাইন বেঁধে দিয়েছেন ডিওয়াইএফআই রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। এই 10 মিনিটের মধ্যে ডিওয়াইএফআই এর গাড়ি যদি না ছাড়া হয় তাহলে তারা একেবারে রাস্তায় অবরোধের ডাক দিয়েছেন। বলে এই মুহূর্তে পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে নজর থাকবে। বেকার বিরোধী দিবসে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে ডিওয়াইএফআই এর তরফে। আপনারা জানেন যে গতকালই অক্সফোর্ডের কেলক কলেজে যখন বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই এসএফআই এর তরফ থেকে প্রশ্ন তোলা হয়। সেই প্রশ্ন নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে লাগাতার আক্রমণ এসএফআই-কে করা হচ্ছে। তারই মধ্যে এবার ডিওয়াইএফআই রাস্তায় নেমেছে, একেবারে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে তাদের তরফে বেকার বিরোধী দিবস, এবং সেখানেই পুলিশের সঙ্গে কার্যত একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। আমি আবারও কথা বলবো রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে। রাজা, এইটা আমাদের জানাও যে উত্তরকন্যা অভিযানের ডাক কেন ডিওয়াইএফআই এর তরফে দেওয়া হয়েছে এবং কি কারণেই বা কার্যত ডেডলাইন মীনাক্ষী মুখোপাধ্যায়রা পুলিশের উদ্দেশ্যে বেঁধে দিচ্ছেন? দেখো, 6 দফা দাবি ছিল এবং চাকরি দেওয়া সহায়ক, কিন্তু 6 দফা দাবিতে কিন্তু এই ডাকা হয়েছিল এই উত্তরকন্যা অভিযান। এবং পুলিশের যেটা পরিষ্কার বক্তব্য যে এই অভিযানে কিন্তু কোনো রকম পুলিশের অনুমতি তাদেরকে দেওয়া হয়নি। এই কারণে কিন্তু বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং 144 ধারা জারি করা হয়েছে এবং শিলিগুড়ি প্রবেশ যে বন পথ, সেই পথও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্ত যানবাহন কিন্তু ঘুর পথে যাতায়াত করছে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে তিনবাতি মোড়। এখান থেকে ঠিক 500 মিটার দূরেই কিন্তু উত্তরকন্যা রয়েছে। সেখানেও কিন্তু 2 দফায় এইভাবে ব্যারিকেড লাগানো হয়েছে যাতে কোনোভাবেই তারা কিন্তু প্রবেশ করতে না পারে। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন জেলার থেকে যে ডিওয়াইএফআই কর্মীরা গাড়ি নিয়ে তারা আসার চেষ্টা করছিল, শিলিগুড়ি ঢোকার চেষ্টা করছিল, বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ তাদেরকে আটকে দিয়েছে, এমনটাই অভিযোগ তুলছে মীনাক্ষী মুখোপাধ্যায়। কিন্তু 10 মিনিট ডেডলাইন দিয়ে দিয়েছে এবং সেই 10 মিনিটের মধ্যে যদি এই গাড়িগুলোকে শিলিগুড়িতে প্রবেশ না করায় তাহলে কিন্তু তারা কিন্তু জলপাই মোড়ে আন্দোলনে নামবে এবং পথ অবরোধে নামবে, এমনটাই হুমকি দিয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়। বেশ, তুমি আমাদের সঙ্গে রাজা থাকো। অর্থাৎ এই যে কর্মসূচি ডিওয়াইএফআই এর তরফে নেওয়া হয়েছে, বিভিন্ন জেলা থেকে ডিওয়াইএফআই এর যে কর্মী সমর্থকেরা আসছেন শিলিগুড়িতে ঢোকার মুখে তাদের আটকে দেওয়া হয়েছে। 10 মিনিটের সময় বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যে গাড়িগুলোকে যদি না ছাড়া হয়, শিলিগুড়িতে প্রবেশের অনুমতি না দেওয়া হয়, তাহলে কিন্তু একেবারে রাস্তা অবরোধের পথে তারা হাঁটবেন। এইটা কার্যত হুঁশিয়ারি মীনাক্ষী মুখোপাধ্যায়রা দিয়ে রেখেছেন রাজ্য প্রশাসনের উদ্দেশ্যে। কাজের ব্যবস্থার দাবিতে আমাদের সংগ্রাম।